নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি কি রেসিপি বানাচ্ছি আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যেন অবশ্যই দেখবেন আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করা। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি একটা জায়গা নিয়ে নিলাম আর একটা কাপ মাপ করে আমি 1 কাপ মুসুরির ডাল নিয়ে নিলাম। এই 1 কাপই আমার হয়ে যাবে, তাই আমি 1 কাপ নিলাম। এবার ডালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এটা আমি ভিজতে দিলাম, ভিজুক ততক্ষণ। আমি এখানে কটা পটল নিয়েছি। প্রথমেই পটলগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আমি পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে দেব। আমি ভালো করে পরিষ্কার করে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। সব পটলগুলোকেই আমি ওই একইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। সব পটলের খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলোকে আর একবার পরিষ্কার করে আমি ধুয়ে নেব। পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি পটলগুলোকে গ্রেট করে নেব। এই ক্ষেত্রে একটু কচি কচি পটল হলে ভালো হয়, গ্রেট করতে সুবিধা হবে। সব পটলটাকেই আমি গ্রেট করে নিয়েছি। এই দেখুন, মুসুরির ডালটা আমার ভিজে গেছে। আমি এবার ভালো করে পরিষ্কার করে মুসুরির ডালটাকে ধুয়ে নেব। ডালের মধ্যে পাউডার দেওয়া থাকে, তাই আমি ভালো করে পরিষ্কার করে ডালটাকে ধুয়ে নিয়েছি। এই দেখুন, এবার আমি ডালটাকে বেটে নেব। আমি শিলনোড়ায় বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। পুরো ডালটাই আমার বাটা হয়ে গেছে। আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম।
এই দেখুন আমার ডালটা বাটা হয়ে গেছে, আমি একটা জায়গায় তুলে নিয়েছি। এইবার আমি ওই ডালের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পটল। পটলটা দিয়ে দিলাম। এবার এখানে আছে পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো, আদা রসুন বাটা। আমি পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো, আর দিলাম আদা রসুন বাটা। এরপর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। এবার ভালো করে এটাকে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব একটু মিষ্টি, একটু চিনি দিলাম। দিয়ে আবারও ভালো করে একসাথে সব মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে সব একসাথে মেখে নিয়েছি। আমি এবার উনানটা জ্বেলে দেব। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি এখান থেকে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আস্তে আস্তে জালে বড়াটাকে ভাজতে হবে। খুব বেশি জোর জালে ভাজলে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, তাই আস্তে আস্তে জালে ভাজতে হবে। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম। আবারও আমি ওখান থেকে নিয়ে এইভাবে বড়ার আকারে গড়ে তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম। আমার এক পিঠ হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দেব। এপিঠ ওপিঠ করে আবারও লালচে করে মুচমুচে করে এগুলোকে ভেজে তুলে নেব। এগুলো দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে নিলাম। এইভাবে আমি সবগুলোকে একইভাবে বেশ মুচমুচে করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা
আমি সবগুলোকে একইভাবে বেশ লালচে করে মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। বন্ধুরা, যারা একদমই পটল খেতে চায় না তাদেরকে এইভাবে একবার বানিয়ে খাওয়াবেন, দেখবেন আবার আপনাকে করার জন্য আবদার করবে। তাহলে বন্ধুরা, আজকের মতো রাখলাম, আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।